অভ্যাস যেটা তোমাকে গড়তেও পারে আবার মারতেও পারে। আজকের একটা ছোট্ট অভ্যাস আগামী দিনে বিশাল পার্থক্য সৃষ্টি করতে পারে। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। একদিকে তুমি চ্যাম্পিয়নের মতো লাইফস্টাইল চাও, আবার অন্যদিকে অনুসরণ করছো কিছু লুজারদের মতো অভ্যাস, জেনে অথবা না জেনেই। তোমার কি মনে হয় একজন চ্যাম্পিয়ন হয়েছে তাদের চারপাশে লুজারদেরকে অনুসরণ করে? নাকি তুমি ভাবছো একজন চ্যাম্পিয়ন প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠে, ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটিয়ে পছন্দের কিছু টিভি শো দেখে, কিছু ভুলভাল লোকজনের সাথে আড্ডা মেরে তর্ক করে দিন শেষে আবার পরের দিন শুরু করার মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ঘুমাতে যাওয়ার পরেও চ্যাম্পিয়ন হয়েছে? এই সমস্ত অভ্যাস অনুসরণ করে দুনিয়ার কোনো ব্যক্তি কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারেনি আর পারবেও না। এই সমস্ত অভ্যাসগুলি তোমাকে পুরোপুরি লুজার বানানোর জন্য যথেষ্ট। এখন যদি তুমি 10টা লুজারের কাছে জানতে চাও কোনো চ্যাম্পিয়নের ব্যাপারে, তারা তোমাকে বলবে উনি তো ভীষণ লাকি, তাই ওই জায়গায় পৌঁছেতে পেরেছেন। এবার তুমি ভেবে দেখো কোনটা সঠিক। একদিকে 100 জনের মধ্যে একটা মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ আলাদা কিছু অভ্যাস অনুসরণ করার তীব্র চেষ্টা চালাচ্ছেন দিনের পর দিন, আর ঠিক একই সময় অন্যদিকে বাকি 99 জন মানুষ যখন অন্য কিছু নিয়ে সমালোচনায় ব্যস্ত, তারপর হঠাৎ একদিন ওই একজন যখন তার লক্ষ্যে পৌঁছে যায়, তিনি তখন হয়ে ওঠেন একজন লাকি ব্যক্তি। তুমিও হয়ে উঠতে পারো সেই লাকি ব্যক্তি যদি তুমি আজ থেকেই চেষ্টা করতে থাকো নতুন কিছু অভ্যাস। ওই একজনের মতো আবার এখন যদি তুমি ভেবে থাকো কালকে থেকে শুরু করব, তাহলে ওই ভাবনাটাই তোমার অভ্যাসে পরিণত হবে। আর প্রত্যেক দিন তুমি একইভাবে নিজের কাছে কাল থেকে শুরু করার মিথ্যা প্রতিশ্রুতি করতে বাধ্য হবে। তোমার প্রচুর সমস্যা থাকতে পারে আজ থেকে শুরু না করবার, কিন্তু শুরু তো তোমাকে করতেই হবে। না হলে তুমি যা চাইছো সেটা অর্জন করবে কিভাবে? তুমি পেতে চাইছো সম্পূর্ণ কিছু আলাদা আজকের তুলনায়, অথচ অনুসরণ করছো সেই একই অভ্যাস যেটা গতকালও করে এসেছো। তাহলে আলাদা কিছু ঘটবে কিভাবে? এটা কতটা অবাস্তব একবার ভেবে দেখো। তুমি উঠতে চাইছো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, অথচ চলতে থাকছো সমুদ্রের দিকে। কষ্ট কিন্তু দুক্ষেত্রেই আছে, কিন্তু ওই কষ্টে ভোগাটাকেই পছন্দ করছো তুমি, জেনে অথবা না জেনে। অভ্যাস এক ধরনের ভাইরাস, এটাকে যত বেশি অনুসরণ করবে এটা তোমাকে সেইভাবেই চলতে বাধ্য করবে। এবার এই ভাইরাসকে একমাত্র তুমিই চাইলে তোমার অ্যান্টিভাইরাসে রূপান্তরিত করতে পারো। তুমি এখনই চাইলে দৌড়ে আসতে পারো, আবার ঘরে বসে টিভি দেখতেও পারো। তুমি চাইলে সকালে ঘুম থেকে উঠতে পারো, আবার ঘুমাতেও পারো। আজকের এই ছোট্ট ছোট্ট পছন্দগুলি আগামী দিনে বিশাল পার্থক্যের সৃষ্টি করে। এবার তোমার পছন্দ যদি তোমার চারপাশের মানুষগুলোর মতো হয়, তাহলে তোমার অভ্যাসগুলো ওদের মতো হবে। আজকে যদি তুমি সঠিক পরিকল্পনা না করো, কালকে তুমি কখনোই সঠিকভাবে চলতে পারবে না। প্রত্যেক সফল ব্যক্তিরা আগে পরিকল্পনা করে রাখেন যে আজকে তিনি কি করতে চলেছেন। তোমাকেও ঠিক একইভাবে আজকের পরিকল্পনা করতে হবে। কোন কোন অপ্রয়োজনীয় অভ্যাসগুলি তুমি পরিবর্তন করবে আর কোন কোন প্রয়োজনীয় অভ্যাসগুলি ধরে রাখবে। এই পরিকল্পনার পরেই তুমি সঠিকভাবে চেষ্টা শুরু করতে পারবে।
আর ধীরে ধীরে যখন তোমার এই চেষ্টা সফল হতে শুরু করবে, তখনই তুমি পার্থক্য অনুভব করতে পারবে। ভালো লাইফস্টাইল আসলে আর কিছুই নয়, শুধুমাত্র ভালো কিছু অভ্যাসের ফলাফল। আর তুমি যদি সত্যি সত্যি পরিবর্তন হতে চাও, তাহলে এখন থেকেই একটু একটু করে পরিবর্তিত হও। পরিস্থিতি তোমার খারাপ হতেই পারে, কিন্তু তাতে কি হলো? তোমাকে তো কেউ আটকে রাখেনি। পৃথিবীতে এমন হাজার নজির আছে যারা হয়তো তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতি থেকে শুরু করে অনেক ভালো ও বড় জায়গাতে পৌঁছেছে। এপিজে আব্দুল কালাম স্যার, স্টিভ জবস, ধীরুভাই আম্বানি, এনারা কিন্তু খুব বড় জায়গা থেকে শুরু করেননি। তাহলে এনারা যদি করতে পারেন, তুমি কেন পারবে না? তুমি চাইলেই শুরু করতে পারো। এই ভিডিওটা দেখার পর থেকেই তোমার অভ্যাস বদলানোর ক্ষমতা এই দুনিয়ায় শুধুমাত্র একজনেরই আছে। সেটা হলো একমাত্র তুমি, তুমি এবং শুধুমাত্র তুমি। তুমি চাইলেই লুজারগুলোর অভ্যাস ত্যাগ করে আজ থেকে ধীরে ধীরে নতুন অভ্যাস গড়ে তুলতে পারো। কতদিনে আর লাগবে? 2 বছর, 5 বছর, 10 বছর। কিন্তু তারপর যখন তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে, তখন তুমি বুঝতে পারবে একটা ছোট্ট পদক্ষেপ তোমার জীবনে কত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করেছে। সুতরাং তোমার এখনকার একটা ছোট্ট পছন্দই কিন্তু সব কিছু, যেটা তোমার অভ্যাসকে বদলাতে সাহায্য করে। আর অভ্যাস হলো এমন কিছু যেটা তোমাকে গড়তেও পারে, আবার মারতেও পারে। তাই শুরু করো নতুনভাবে।